হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন আরও একটি ব্লগ। সবসময় আমি সকাল থেকে ব্লগটা শুরু করি। আজকে ব্লগটা একটু ব্যতিক্রম। আজকের ব্লগটা আমি শেয়ার করছি বিকালবেলা থেকে। এখন সূর্য অস্ত যাওয়ার সময়। বিকালবেলাটা ভীষণ সুন্দর। আজকে আপনাদের সাথে শেয়ার করব বারবিকিউর পার্টির ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপস। খুব বড় পার্টি ছিল না, ছোট করে ঘরোয়াভাবেই করা হয়েছিল। তারপরও সেটাই ভিডিও করে রাখা হয়েছিল একটু, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। এখন প্রায় সন্ধ্যা নেমে আসছে। আমরাও বারবিকিউর পার্টির জন্য প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টা করছি। বারবিকিউর পার্টিগুলো বিশেষত বাহিরেই করতে ভালো লাগে বেশি। আমার বাসায় যেহেতু ব্যালকনিটা বিশাল বড়, তো ভাবলাম আমরা এই ব্যালকনিতেই পার্টিটা করি। যে কথা সেই কাজ, এখানেই আমরা আজকে পার্টিটা করব। বাহিরে তেমন দূরে কোথাও যাওয়া হয়নি, বাসায় বারান্দাতে বসে আমরা এই পার্টিটা করার চিন্তা ভাবনা করেছি। বাইরের ভিউটাও অনেক সুন্দর লাগছিল। আর আজকে এই মাঠেও সুন্দর খেলার আয়োজন করা হয়েছিল। আজকে ফাইনাল খেলা। এই খেলার লাস্টের দিকের কিছুটা ভিডিও আপনাদের সাথেও শেয়ার করব। এখানে দেখুন বারবিকিউর জন্য সব কিছু প্রস্তুত করা হয়েছে, আর পোড়ার জন্য বসিয়েও দেওয়া হয়েছে, কারণ এগুলো করতে অনেক সময় লাগে। আপনাদের সাথে আরও একটি ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার লাগানো ক্ষীরে গাছে কি সুন্দর ক্ষীরে ধরেছিল, সেটা দিয়ে স্যালাডও তৈরি করেছিলাম। আজকেও ক্ষীরে দিয়ে স্যালাড তৈরি করব। এখানে স্যালাড তৈরি করার জন্য যা প্রয়োজন সব কিছু নিয়ে নিয়েছি। এখন এইগুলা কাটা হবে। আমি এখন একটু বারবিকিউর যে মাংসগুলো ছিল, মুরগির মাংস, এগুলা উল্টে দিচ্ছি, কারণ কিছুক্ষণ পর পরে উল্টে দিতে হয়। আর এক সাইড একটু হয়ে আসলে পরে তেল ব্রাশও করে দিতে হয়, অথবা বাটার ব্রাশ করে দিতে হয়, তা না হয় খেতে তেমন একটা ভালো লাগে না। এক হাতে যেহেতু আমি ভিডিও করছি, আর এক হাতে কাজ করতে একটু কেমন জানি লাগছে, তারপরও কোনো ব্যাপার না, আশা করি বুঝতেই পারছেন। এক বেজ উঠে ফেলেছি, মুরগির মাংস পোড়া হয়ে গিয়েছে। আরও এক বেজ আমরা দিয়ে দিয়েছি। এখানে আরও এক বেজ দেওয়া যাবে। বেশ খানিকগুলোই ছিল মুরগির মাংস, একদম কমও ছিল না। আর এদিকে স্যালাড কাটা হচ্ছে। বারবিকিউ পোড়া হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। আর এদিকে আরও কিছু খাবারের আয়োজন ছিল। এখানে কালোজাম মিষ্টি, তারপর বারবিকিউর জন্য একটা সস বানিয়েছিলাম, এটা আমার স্পেশাল। তারপর ছিল পুডিং, মিষ্টি দই,
ইটালিয়ান তিরামিসু। এই তিরামিসু মিষ্টি দই, পুডিং, কালোজাম মিষ্টি এই সবগুলোর রেসিপি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর অপর আরেকটি টেবিলে ছিল ফ্রুটস আর ড্রিঙ্কস। সবাই মিলে এনজয় করছিলাম আর খাওয়া দাওয়া চলছিল। আর এদিকে ছিল, এটা ইটালিয়ান ভাষায় বলা হয় আরোসিসিনো, বা আমরা বলতে পারি শিক কাবাবের মতন অনেকটা। এগুলো পুরো হচ্ছিল, এটা একদম গরম গরম খেতে ভালো লাগে, তাই এটা সবার লাস্টে পুরানো হচ্ছে। ওইদিকে আমরা খেতে বসে গেছি, আর যখন এটা কিছুটা পুরা হয়ে যাচ্ছে তখন উঠে সাথে সাথেই খাওয়ার চেষ্টা করছি, কারণ এটা ঠান্ডা হলে খেতে ভালো লাগে না। আর এদিকে দেখতে পাচ্ছেন মাঠে খেলার শেষ পর্যায়ে, পুরো খেলার কোনো ক্লিপস নেওয়া হয়নি। তো লাস্টের দিকে যখন তারা যে পক্ষ উইনার হয়েছে ওরা বাজি ফোটাচ্ছিল, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ব্লগটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।